নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্ধু, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন, আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রবিয় বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনে যদি আপনি তালাশ না করেন, তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি খাজা গরিবে নওয়াজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন। তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলেন? এবার কি করলেন আমার নবীজি? বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর, ঠান্ডা সময়ের নামাজ 2টা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মোনাজাত করে না, মোনাজাত করলেও সুন্নাত নফল পড়ে না, ঠিক না বে ঠিক? কারণ তারা বন্ধু কার মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বললে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলে কইয়েন ব্যাকে নিলে ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে? তবে আমার নবী বলেছেন, শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ ছেড়ো না, কারণ এই 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন, এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ? কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকেই ছোট করে খাটো করে বন্ধু কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছি। বলে হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান, ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ না সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন, বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীর জীবনী, মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো, আমি আপনাদেরকে বলি। মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো, ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার
তারপরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে ওই বেবিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মুসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু মুসা কালিমুল্লাহ বলল, যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন ওগো আল্লাহ নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মুসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মুসা, ওগো আল্লাহ নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকিরে ছেড়ে দে। ওই বেবেচারিণী নারীর চাইতেও এই নামাজ নিকৃষ্ট। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়। কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে ময়লা করছে। নাথবাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে,
চন্দ্রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 অন্তর শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠো এই তো ভালোবাসা আওয়ালা ঘিরে পাবো গো তোমায় আওয়ালা ঘিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জগত করলেন ও জানা নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহ। Love for Allah, ভালোবাসা আল্লাহর জন্য। Hate for Allah, ঘৃণাও কথা কয় না। এই জায়গাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহর জন্য, ঠিক না ভাই? এবার আসেন বন্ধু, মজার খবর, আপনারা হাইটে আসতেন না মাহফিলে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আপনার আমার প্রাণী নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, খেয়াল করবেন, গভীর খেয়াল, অত্যন্ত মজার একটা হাদিস রে। ও বন্ধু, আপনারা জিকির করতে এসেছেন, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না। আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিয়ামত বরাদ্দ দেয়, জোরে কোন আমিন। রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন। আমার নবীজি বলেছে, আল্লাহ বান্দা সম্পর্কে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। বুঝেন নাই কথাটা? মানে আমি আল্লাহকে যেমন মনে করব, যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি, মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো, যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে। কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল। আপনি আসার সময় খেয়াল করেছেন, আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি, আজকে কত আলেম আসবে, তাদের সংস্পর্শে যাব, আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিবে। আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুনাহ মাফ করে দিবে।
এটা বলেছে কে? আমার নবীজি বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country। ইহুদিদের বক্তব্য দেখেন আমার নবী নিয়ে ইহুদিরা কি বক্তব্য দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country। His father's name was Abdullah, his mother's name was Amina। His father said died before he was born। He lost his mother in his childhood। He was very truthful। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা ইহুদিদের বক্তব্য। তাইলে আমরা কেমন নবী পাইছি? আমাদের কপাল ভালো না? আরো জোরে বন্ধুরে আমার। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেছে, হাবিব গো, আপনি আপনার ওই পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী না, বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যাও, আমার আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, ও মনোয়ারপুরের আমার ভাই, আমার বাবারা, আপনাদের দাম কত বেশি। আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানারে, এত মজা। আমি যখনই দাদা ভাই বসি, আমি শুধু পড়তেই থাকি, মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না। আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে, আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না। একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লোভ লালসা। বন্ধুরে আমার, এবার আমার নবী বলেছেন, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমার ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা? এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল জলসায় বসে বসে মালিকের জিকির করে, আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বসে বসে মাওলার জিকির করেছেন। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি তো আল্লাহর জিকির করি, আল্লাহ এখন কি করে? আপনি বলে দেবেন, আমি যেহেতু হৃদয় উজাড় করে মালিকের জিকির করেছি রে, আমার মালিক এখন আমার জিকির করে। কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মজার খবর আমি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, 5 সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই জায়গার মধ্যে বন্ধু, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের। কত দিনের? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ হলো 8 দিনের, এক সপ্তাহ। আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, গ্যাপ আছে না নাই? মজার খবর, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে বন্ধ পড়বেন, গ্যাপের ছোট গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা যখন সঠিকভাবে আদায় করবেন, তখন আপনার কি হয়ে যাবে? একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি এক জুমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ওই 2 রমজানের মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা?
আল্লাহ, এটা হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কথা। আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্ব সহকারে জুম্মার কথা যেহেতু এখানে এসেছে, এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে, এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়েত মিলবে না, আল্লাহর দিদার মিলবে না। আমি আদার্স কথা বলবো না, কারণ সময় খুবই সংকীর্ণ। আমার দিকে তাকান বন্ধু, জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতে দামি হলো এই জুম্মার দিন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা, সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা, গায়ের মধ্যে আতর লাগাইবা। গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো, তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না, হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও। নবীজি বলেছেন, তুমি সবার আগে যদি মসজিদে যাও, কুরবানির সওয়াব তোমার আমলনামায় প্রথম কাতারে বসলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন? যদি আপনি সবার পরে যান, আমি আজকে বলে দিয়ে যাই, ও বন্ধু, যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি, যদি আপনি সবার পরে যান, ইনকেস ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু জুম্মার দিনে ফেরেশতাদের নোটবুকে যে নামটা ওঠার কথা, ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না। বলে, হুজুর কেন গো? এই নামটা না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেন্সিটিভ ভাবে পড়তে হবে বন্ধু। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ মাফ। এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে 1 সপ্তাহের গুনাহ মাফ। 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে 1 বছরের গুনাহ মাফ। তাইলে মুমিনের আমলনামায় কোনো গুনাহই খুঁজা পাওয়া যাবে না। আরো জোরে বলেন, ঠিক না বাড়ে? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নামাজটা কেমন ভাবে পড়তে হবে। ইমাম বুখারী যখন নামাজ পড়তেছিলেন বন্ধু, ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা 1টা নয় 2টা নয় 10টা কামড় দিয়েছে রে। নামাজ শেষ করে ফেললেন, ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠাও, আমি একটু দেখো আমার ভিতরে কে হয়েছে। ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে 10টা ভেঙ্গুল পোকার কামড়। হুজুর, এত বিষাক্ত পোকা 1টা 2টা নয় 10টা কামড় দিল গো, আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন? ইমাম বুখারী উত্তরে দিয়েছে, তোমরা জানো না, তুমি জানো না, নামাজ নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্ধু, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন, আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রবিও বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বেঙ্গল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনে যদি আপনি তালাশ না করেন, তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি খাজা গরিবে নওয়াজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, এখন শীতের দিন কিনা, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা, এদিক তাকান, পড়বে কিনা? এখনো হয়তো পড়া শুরু হয় নাই, কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে। আমি আপনাদেরকে বলি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি কি করলেন? শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। এটা দেখে তিনি এই গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, ইয়া
রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলা? এবার কি করলেন আমার নবীজি? বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগায় দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর, ঠান্ডা সময়ের নামাজ 2টা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মোনাজাত করে না, মোনাজাত করলেও সুন্নাত নফল পড়ে না, ঠিক না বেঠিক? কারণ তারা বন্ধু কার মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বললে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলি কইয়েন ব্যাকে গেলি। ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে? মজা লাগে, মজা লাগে। হ্যাঁ, তাইলে একটা গজল গাই, নাইলে তো হক আদায় হইতো না। নবীর প্রেমটা আরেকটু ছোট্ট করে, ছোট্ট করে, একবারে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমার দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলি হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সবাই নবী, লাখো সবাই। মজা হয় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা, আরে ধরে। এই নবীজি এত মজার খবরটি দিয়ে গেল, নবীর কদমে সালাম দাও লাগে না? এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম। আমি কিন্তু একজন রাইটার, আমার এই কুল যাবরা গজল অভাব নাই ভিতরে, কিন্তু আজকে গাইতে পারবো না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। শীতের দিনের পাতার মতো যদি গুনাহ জড়ে যায়, তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার? আর ধরে বলেন, এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? তবে আমার নবী বলেছেন, শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ ছেড়ো না, কারণ এই 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন, এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকেই ছোট করে খাটো করে বন্ধু কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। বলে হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত,
জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন। বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীর জীবনী, মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে ওই ব্যভিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু মূসা কালিমুল্লাহ বলল, যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মূসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মূসা, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকিরে ছেড়ে দেয়, ওই ব্যভিচারিণী নারীর চাইতেও এই বেনামাজি নিকৃষ্ট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাগিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়। কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন এক আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার